সকাল সকাল আড়তে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন 3 কিলো 750 গ্রাম একটা মাছ হয়েছে। আমরা এটাকেই নেব। সব পড়ে যাচ্ছে গো। এটা কি দায়ে দেবো, ঘরকে দেবো। না তিনটে, একটা তিনটে না, একটা তিনটে। বন্ধুরা, আজকে আমাদের নবান্ন পুজো। অ্যাকচুয়ালি এটা আমাদের পূর্বপুরুষেরা করে এসেছে, তাই আমরাও করি। যদিও আমাদের সেই জমিদারি আজার নেই, কিন্তু সেই যে আমাদের যে নিয়ম কানুন সেটা কিন্তু আজও কিন্তু আমরা বজায় রেখেছি। এদিকে একদম ভোরবেলা আমরা সবাই কিন্তু একেবারে আমাদের যে মন্দির আছে বাইরে, সেই মন্দিরে আমরা কিন্তু একদম সবাই চলে এসেছি। চান টান করে একেবারে আমরা চলে এসেছি এবং পুজো মা অলরেডি শুরু করে দিয়েছে। এবং এইখানে দেখুন রয়েছে এই যে আতপ চালের গুঁড়ো, তারপরে নারকেল বাটা, তারপরে আদা বাটা, আরো অনেক কিছু রয়েছে যা দিয়ে নবান্নটা তৈরি করা হয়। আর আমি একদম ভোরবেলায় গিয়ে কিন্তু, আপনারা তো অলরেডি দেখেছেন যে আমি ভোরে গিয়ে অলরেডি বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছি, তারপরে মেটে আলু নিয়ে এসেছি, তারপরে আপনার লাল শাক, তারপরে হচ্ছে আপনার ফুলকপি। অ্যাকচুয়ালি এগুলো আনার অর্থ হচ্ছে যে নতুন নতুন যা ফসল উঠেছে, বিশেষ করে যেগুলো শীতকালের ফসল, সেগুলো কিন্তু এই পুজোতে কিন্তু আমাদের লাগে। মানে লাগে বলতে, আমরা এগুলো দুপুরে যে আমাদের খাওয়া দাওয়া হবে, সেখানে আমাদের 14 রকম রান্নাবান্না হবে এবং সেখানে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দরকার। যেমন এই যে মেটে আলু, লাল শাক, তারপরে এই যে নতুন নতুন যে ফসলগুলো, মানে যে শাকসবজি, সেগুলো কিন্তু আমাদের লাগে। তাহলে দেখানো যাক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখন আমরা কিভাবে নবান্নটা তৈরি করতে হয়। আর অ্যাকচুয়ালি নবান্ন হচ্ছে নতুন অন্ন, মানে নতুন চাল যে ওঠে, প্রথম যে চালটা, সেই চালটা দিয়েই আপনার এই নবান্নটা বানানো হয়, মানে চালটা গুঁড়ো করে নবান্নটা তৈরি করা হয়। যদিও আমাদের মাঠের ধান নেই, মানে জমিদারি সেই নেই, কিন্তু তবুও কিন্তু আমরা দোকান থেকে কিনে হলেও কিন্তু সেটা কিন্তু আমরা পালন করে থাকি। নতুন ধানের আতপ চালটা আমরা চাষির বাড়ি থেকেই এনেছি, এখনো দোকানে আসেনি। হ্যাঁ, করো যে কদিন তোমার বাবা করছে, করিয়ে দাও। তাহলে এই আদা, হ্যাঁ, আর এই চিনিটা আমি রাত্রি ভিজিয়ে রাখছি।
ঠান্ডা বলে আমি সোনাকে দিচ্ছি না, ধরে দেখো চিনি এই হাড়ের ভিতরে, এই যে চিনিতে ভালো গলেও না, দিচ্ছি না, এই কেটে যে কেটে রাখছি। চিনিতে হাড়ের ভিতরে আমি আমি কেটে কেটে নারকেলের জল দিয়ে যখন এটা গোলাই ঠান্ডা হলে আমি সোনাকে গুলে এই ভিজিয়ে রাখছি, ও সোনা না দিয়ে সবজি কিছুটা গলছে কিছুটা গলেনি। সবজি করবে, ওই জন্য আমি দিচ্ছি। এগুলো আমি চিনিটা সোনার দেখেছো জন্য কেটে রাখি। পুরোটা গলে না, মোটা চিনি তো ওই জন্য বলবে না নাড়া কয়দিন। ঠান্ডাটা যা আর এইলো আদা, আদাটা আমি পুরোটাই দিয়ে দেবো। আর দেবো এই নারকেল বাটা। এই হাঁড়িটার ভিতরেই নবান্নটা করে দেবো। আর এলো গুঁড়া, চালের গুঁড়া। এটা ভালো লাগছে তো, ভালো লাগছে তো। কোথায় যাচ্ছ? এমনিতে চালাতে যাচ্ছি। পারবে না, চলে আসো। এবং উপরে উপরে আপনারা দেখতে পাবেন উপরে একটা মাখনের মতো একটা জিনিসও কিন্তু ভেসে উঠবে। মানে যেহেতু নারকেলের একটা তেল থাকে, নারকেলের মধ্যে একটা ফ্যাট থাকে, সেইটাই কিন্তু আপনারা দেখতে পাবেন যে যত এটাকে নাড়াচাড়া করা হবে, যত এটা কি করা হবে, তত কিন্তু উপরে কিন্তু মাখনের মতো কিন্তু সেই এইটা আপনি দেখতে পাবেন উপরে। ঠান্ডা পড়লে বেশি হয়। হ্যাঁ, শীতকালের দিকে সেটা বেশি হয়। তো প্রথম শীত আনতে তো কালকে গেল বৃষ্টি, তাও যে আকাশটা পরিষ্কার হয়েছে এই বেশি। আর এই দিকে দেখছেন এগুলো আমাদের প্রত্যেকটা ঘরে এগুলোকে বাঁধতে হয়। এগুলোকে কি বলে মা? হ্যাঁ, মানে ধান জল ঘরে নেওয়া হয়। আর আপনারা দেখতেই পেরেছেন যে ওখানে আপনার এক বছরের মতো বেঁচে রাখতে হবে। হ্যাঁ, না আমি দেখেছি যে এই জিনিসপত্রগুলো না সেম জিনিস ওই দুর্গাপুজোতেও লাগে। So
আনিলি ওটা পরে খেতে পারবি না, গিয়ে শুরু করতে পারবো আপনার না পাই কেন দেবো ওটা? খই মুড়ি সব দেখা যাচ্ছে সব একসঙ্গে। লেবু টিপু তার মধ্যে। একটা একটা ফল দিয়ে দাও। খাও। কোথায় কে বলি তোমার গন্ধ আসছে কত বলো? আমাকে দিস না। দিলে বয় খইগুলো সব একানে একানে লিখে ঠাকুরের তৈলে পরে খইগুলো সব একা নিবি কেন? কি কথা? তো ওইটা নেবা না, ওইটা তুমি নেবা? কিন্তু অনেকটা বড় মাছ বন্ধুরা, তাই ছাড়াতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে। হ্যাঁ আছে বাবা, আমারে খাইবি। মাছ কাটছে। গেলে এরকম দেখতে পাইবে। মাছটা এতটাই বড় বন্ধুরা, দা দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটতে হচ্ছে, যেহেতু বটির সাইজটা একদমই ছোট। একদম ছোট নয়, মোটামুটি মাছ কাটা যায়, কিন্তু এটা যেহেতু অনেক বড় মাছ তাই ওতে কিন্তু কাটা যাচ্ছে না। ও ওখান থেকে পিটিয়ে নাও। হাত দিল হাত দিল হাত দিল। আরে আগে মাছের কি আইটেম হবে? মাছের কোলের গুলো গেল ফেলে নাও বেশি বড় বড় পিস করবে না, ছোট ছোট করবে। বুঝলে গামলা নেবে জল ডিম হয়নি বলা কিচ্ছু হয় না বাবা। কি হেভি জিনিস আনছো, ওই জন্যই দাম। কাতলা মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই কাতলা মাছটা আমি এখন ভাজা করব, ভাজা দেবো। আর এদিকে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো এখন সেটাই রান্না করব। এখন আমি আগে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটায় আমি তেল দিয়ে মাছগুলো ভাজা শুরু করব। যে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন তেলটা গরম হলেই আমি মাছগুলো দিয়ে দেব। বেগুন ভাজা, এদিকে বাকল ভাজা, এই তেল দিয়ে মাছের তেল দিয়ে বেগুন ভাজা। মাছের তেল দিয়ে হচ্ছে হচ্ছে একটু সর্ষে, তারপরে কাজু, হ্যাঁ চার মগজ, জিরে সব একসঙ্গে বাটা। এটা মাছের কি করবে? এটা মাছের কাতলা মাছের কালিয়া, কালিয়া না, ঝোল, কাতলা মাছের ঝোল। বাটা। এখানে মাছ ভাজা হচ্ছে, তুলে নিচ্ছি। মাছগুলো তুলে বাকি মাছগুলো আমি ভেজে নেব। পটল
পটল ভাজা হচ্ছে দেখুন। বরবটি ভাজা, ফুলকপি ভাজি, আর এদিকে ফুলকপির যে ডাঁটি হয় সেই ভাজিটা, সেটাও নারকেল দিয়ে ভাজি করছি, ফুলকপির ডাঁটিটা করে নেব। এই যে কাতলা মাছের যে এটা কি মাছ, মাছগুলো আমি এই কোলের মাছগুলোকে আমি ভাপা করব, সেই জন্য আমি এখানে সর্ষে, তারপরে হচ্ছে বাদাম, কাজু বাদাম আর চারমগজ সব দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এখন বানাবো ভাপা, তাই আমি সব একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু ঝালঝালি বানাবো যেহেতু মাছটায় প্রচুর তেল, ঝালটা লেগে যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো সর্ষের তেল। এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে টিফিন কৌটো করে, এদিকে আমি একটা গামলায় করে গরম জল গরম হতে বসিয়ে দিয়েছি, গরম হতে আমি ভাপাটা বসাবো তাই। আর এই টিফিন বক্সটা করেই আমি ভাপাটা বসাবো। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নেব। লাল শাক ধুয়ে বেছে আমি কেটে দিচ্ছি। আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এখন আমি এটা ভাপাতে দেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর আমি এখন ফুলকপিগুলো হালকা একটু ভাপাতে দিয়েছি। আমি গরম জলে দিয়ে দিয়েছি টিফিন কৌটোটা, আর এখন ঢাকা দিয়ে দিলাম। লাল শাক ভাজছি, নারকেল দিলাম, চিংড়ি মাছ দেব, চিংড়ি মাছ ভেজে দেব, এখন নারকেল দিলাম। এই মাটির আলুটা রান্না করব, এই যে দেখো এটা, এই মাটির আলুটা রান্না করব এই কাতলা মাছের মাথা দিয়ে। দেখুন মাথাটা, কাতলা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ছোটো কিন্তু না। আমি ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে হচ্ছে আলুগুলো ভাজছি। আর কাতলা মাছের ঝোল তো জানেনই যে কেমন করে করতে হয়, সেভাবেই করছি। ঠিক আছে, মাছের মাথা দিয়ে মাটির আলুটা রান্না প্রায় হয়েই এসেছে। এই যে রুই মাছ দিয়ে কাতলা মাছের, না রুই মাছ দিয়ে কাতলা মাছের কেন, কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে। আর আমি অর্ধেক মাছটা ভেজিয়েছি, আর অর্ধেক মাছটা ভেজাইনি, মানে ঝোলে দিইনি, সেই জন্য অর্ধেকটা ভাজা রেখেছি, আর অর্ধেকটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার রুই মাছের কাতলা মাছের ঝোল তো হয়ে গেছে। এখন আমি পুরো চিংড়ি দিয়ে আর হচ্ছে মালাইকারিটা রান্না করে নেব।
চিংড়ি মাছের মালাইকারিটা এখন হচ্ছে। এটা হচ্ছে লাল শাকের ডাঁটা। লাল শাকগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে, তার ডাঁটাটা কেটে নিয়েছি, নিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল মতো করবো, একটু মাখা গা মাখা ঝোল। তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, ভাবতে চিংড়ি মাছ সর্ষে বাটা এগুলি দিয়ে আমি এই ডাঁটাটাকে রান্না করছি। একটু হালকা গাব ভেজা জল জল করবো। বুঝলে বুঝলে ডাল রয়েছে, মাছ হ্যাঁ কি হ্যাঁ লাগাই দিতে হবে আরো। ভাপাটা দেখুন কি সুন্দর হয়েছে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও আমি তুলে নিয়েছি বাটিতে। এখন আমি থালা সাজাবো। গরম করাটা বলি। এখন আমাকে সবকিছু সাজিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আজকে আমাদের নিয়ম আছে যে 14 রকমের রান্না বান্না মানে খেতে হয়, সেটাই কিন্তু করা হয়েছে। তো সেটাই আসুন তাহলে আপনাদের সঙ্গে দেখিয়ে দিই কি কি আজকে আইটেমগুলো হয়েছিল। দেখুন প্রথমে আপনাদের বলে দিই ভাজাভুজি কি হয়েছে। দেখুন ভাজার মধ্যে রয়েছে পটল ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, লাল শাক ভাজা, তারপর হচ্ছে এখানে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা, এখানে দেখুন বরবটি ভাজা, এখানে হচ্ছে যে বিভিন্ন রকম ফুলকপির ডাঁটি, তারপরে যে আরো শাকসবজি দিয়ে একটা তরকারির মতো করা হয়েছে, ভাজাভুজি করা হয়েছে ভাজা মতো। এগুলো হচ্ছে ভাজার পালা। আর হচ্ছে এইটা হচ্ছে আপনার মেটে আলু, যে আমরা দেখেছিলাম সেই মেটে আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার পার্শে মাছ পাতুরি। আর এটা হচ্ছে আপনার ইলিশ মাছ। আর এটা হচ্ছে আপনার ভোলা মাছের পাতুরি। আর এটা হচ্ছে ফুলকপি আর আপনার কাতলা মাছ দিয়ে ঝোল করা হয়েছিল। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এটা হচ্ছে আপনার কাতলা ভাপা। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমাদের টোটাল 14 রকমের। দেখিয়ে দিই একবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ভাত ছাড়া কিন্তু 14 রকম দেখুন আইটেম কিন্তু আমাদের রয়েছে। আমি জানি না, আমি পাইনি বলে আমি এই করে এসেছি। থালা পাই না, ও ডাকলো কি দিয়ে আমাকে এই ফুল থালাও পাই না। কি আশ্চর্য, যাই না কোথায় গেছে।